বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে আপার আইডি অর্থাৎ এবিসি আইডি তৈরি করবেন। তবে আপার আইডি বা এবিসি আইডি তৈরি করার প্রক্রিয়ায় যাওয়ার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। আপনার আপার আইডিতে আধার কার্ডের তথ্য ব্যবহার করা হবে, অর্থাৎ আপনার আধার কার্ডের যে নাম রয়েছে, যে জন্ম তারিখ রয়েছে এবং যে ছবি রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনার আপার আইডি তৈরি হবে। তাই আপনার আধার কার্ডে যদি নাম, জন্ম তারিখ বা অন্য কোনো তথ্য ভুল থাকে তাহলে আমি বলবো আপার আইডি তৈরি করার আগে অবশ্যই আধার কার্ডের ভুল তথ্য সংশোধন করে নিন। কারণ আধার কার্ডের তথ্য যেভাবে রয়েছে আপার আইডি তৈরির সময়ও সেই তথ্যই ব্যবহার করা হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে আপার আইডি অর্থাৎ এবিসি আইডি তৈরি করবেন। প্রথমে আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোর ওপেন করে ডিজিলকার লিখে সার্চ করবেন। সার্চ করার পর ডিজিলকারের যে সরকারি অ্যাপটি দেখতে পাবেন সেটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। এটি একটি সরকারি অ্যাপ, তাই সঠিক অ্যাপটি দেখে নিশ্চিন্তে ইনস্টল করতে পারেন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি প্রথমবার ওপেন করার পর আপনাকে ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নির্বাচন করতে বলা হবে। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভাষা নির্বাচন করবেন। আমি এখানে ইংলিশ নির্বাচন করে নিচ্ছি। এরপর পরপর কয়েকটি পেজ আসবে, প্রতিটি পেজে নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন এবং সবশেষে লেটস গো অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে প্রথমে ডিজিলকারে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। অ্যাপটি আপনার কাছে যেসব পারমিশন চাইবে সেগুলো প্রয়োজন অনুযায়ী অ্যালাউ করে দেবেন। এরপর এখানে আপনার যে মোবাইল নম্বরটি বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নম্বরটি লিখবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখে মোবাইল নম্বরটি ভেরিফাই করে নেবেন। এরপর পরবর্তী পেজে ভেরিফাই ইওর আইডেন্টি লেখা দেখতে পাবেন। এখানে আপনার আধার কার্ডের নম্বরটি লিখতে হবে। আধার নম্বর সঠিকভাবে লেখার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপর আধার কার্ড ভেরিফাই বা অথেন্টিকেশন করার জন্য এখানে দুটি অপশন দেখতে পাবেন। প্রথমটি হলো আধার ওটিপি। আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি এই আধার ওটিপি অপশনটি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে এখানে আধার ফেজ অথেন্টিকেশনের অপশন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার মুখ স্ক্যান করে ফেজ অথেন্টিকেশনের মাধ্যমে আধার ভেরিফাই করার সুবিধাও রয়েছে। আমার আধার কার্ডের সঙ্গে যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তাই আমি এখানে আধার ওটিপি অপশনটি সিলেক্ট করছি। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরের শেষের কয়েকটি সংখ্যা এখানে দেখতে পাবেন। এই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপনার মোবাইলে আসা সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন। ওটিপি সফলভাবে ভেরিফাই হয়ে গেলে আপনাকে একটি 6 সংখ্যার সিকিউরিটি পিন তৈরি করতে বলা হবে। আপনি নিজের পছন্দ মতো একটি 6 সংখ্যার সিকিউরিটি পিন এখানে সেট করবেন। ভবিষ্যতে আপনি যখন আবার ডিজিলকার অ্যাপটি ওপেন করবেন বা ব্যবহার করবেন তখন এই সিকিউরিটি পিন ব্যবহার করে অ্যাপটিতে লগ ইন করতে হতে পারে, তাই এই পিন অবশ্যই মনে রাখবেন। আর যদি আগে থেকে আপনার ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি করা থাকে এবং আপনার সিকিউরিটি পিন সেট করা থাকে কিন্তু আপনি সেই পিন ভুলে যান তাহলে এখানে ফরগেট পিন অপশন দেখতে পাবেন। সেক্ষেত্রে ফরগেট পিন অপশনে ক্লিক করবেন। এরপর আপনার জন্ম তারিখ নির্বাচন করতে বলা হবে। প্রথমে ডেট, তারপর মান্থ এবং সবশেষে ইয়ার নির্বাচন করবেন। জন্ম তারিখ সঠিকভাবে নির্বাচন করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি নতুন যে 6 সংখ্যার সিকিউরিটি পিন তৈরি করতে চান সেটি এখানে লিখবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার নতুন সিকিউরিটি পিন তৈরি হয়ে যাবে। এরপর অ্যাপটি আবার কিছু পারমিশন চাইতে পারে, যেমন লোকেশন পারমিশন, নোটিফিকেশন পারমিশন ইত্যাদি। অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। সবকিছু সম্পূর্ণ হয়ে গেলে আপনি ডিজিলকার অ্যাপের ড্যাশবোর্ডে চলে আসবেন। এবার আমাদের মূল কাজ হলো আপার আইডি অর্থাৎ এবিসি আইডি তৈরি করা। এর জন্য নিচে থাকা সার্চ আইকনে ক্লিক করবেন। এরপর সার্চ বক্সে আপার আইডি লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে আপার আইডি সংক্রান্ত অপশন দেখতে পাবেন, সেই আপার আইডি অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার কিছু তথ্য আধার কার্ড অনুযায়ী অটোমেটিকভাবে ফিল আপ করা থাকবে, যেমন আপনার নাম, জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি তথ্য এখানে দেখা যাবে। এই তথ্যগুলো আধার কার্ডের তথ্য অনুযায়ী থাকবে। তাই আবারও বলছি, আপনার আধার কার্ডে যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে আপার আইডি তৈরি করার আগে আধার কার্ডে সেই তথ্য সংশোধন করে নেওয়াই ভালো। এবার এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাবেন, সেটি হলো আইডেন্টি ভ্যালু। এই জায়গাটি নিয়ে অনেকেই সমস্যায় পড়েন বা বুঝতে পারেন না এখানে আসলে কি লিখতে হবে, তাই বিষয়টি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি কোনো স্কুল, কলেজ বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং সেখানে আপনাকে একটি রোল নাম্বার দেওয়া হয়েছে, তাহলে সেই রোল নাম্বার আপনি এখানে আইডেন্টি ভ্যালু হিসেবে লিখতে পারেন। আবার আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে পারেন।
অথবা যদি এনরোলমেন্ট নাম্বার থাকে তাহলে এনরোলমেন্ট নাম্বারও এখানে দিতে পারেন। অর্থাৎ আপনি বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনার যে নির্দিষ্ট পরিচয় নম্বর দেওয়া হয়েছে সেটি এখানে ব্যবহার করতে হবে। এবার আইডেন্টি টাইপ অপশনে ক্লিক করলে কয়েকটি অপশন দেখতে পাবেন, যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার এবং নিউ অ্যাডমিশন। আপনি আইডেন্টি ভ্যালুতে যে নম্বরটি লিখেছেন সেটি যদি রোল নাম্বার হয় তাহলে আইডেন্টি টাইপে রোল নাম্বার সিলেক্ট করবেন। যদি রেজিস্ট্রেশন নাম্বার লিখে থাকেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন। আবার যদি এনরোলমেন্ট নাম্বার লিখে থাকেন তাহলে এনরোলমেন্ট নাম্বার সিলেক্ট করবেন। আর যদি আপনি একেবারে নতুন ভর্তি হয়ে থাকেন এবং এখনও কোনো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার না পেয়ে থাকেন তাহলে নিউ অ্যাডমিশন অপশনটি সিলেক্ট করতে পারেন। এছাড়াও যদি আপনার কাছে কোনো ধরনের আইডেন্টি নাম্বার বা এই সংক্রান্ত তথ্য না থাকে তাহলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে নান অপশনটি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ মনে রাখবেন, উপরের আইডেন্টি ভ্যালু অপশনে আপনি যে তথ্য বা নম্বরটি লিখেছেন সেটি আইডেন্টি টাইপে সেই তথ্যের ধরনটি নির্বাচন করতে হবে। এরপর আসবে অ্যাডমিশন ইয়ার। এখানে আপনি যে বছরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান বা কোর্সে ভর্তি হয়েছেন সেই অ্যাডমিশন ইয়ার নির্বাচন করবেন। এরপর আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করতে হবে। আপনি যদি কোনো কলেজে পড়াশোনা করেন তাহলে এখানে আপনার কলেজের নাম সার্চ করবেন এবং সঠিক কলেজটি সিলেক্ট করবেন। আর যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে আপনার ইউনিভার্সিটির নাম সার্চ করে সেটি সিলেক্ট করবেন। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর এবার গেট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপর কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। এখানে আপনার তথ্য ফেস করা হবে। ফেসিং সম্পূর্ণ হয়ে গেলেই একটি সাকসেস বা ফেসিং কমপ্লিট ধরনের মেসেজ দেখতে পাবেন। এরপর আপনার আপার আইডি অর্থাৎ এবিসি আইডি তৈরি হয়ে যাবে। এবার আপার আইডি দেখতে চাইলে এখানে ইস্যুড অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আপার আইডি সফলভাবে জেনারেট হয়ে গেছে। আপনি যদি আপনার আপার আইডি এর বিস্তারিত তথ্য দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে আপনার আপার আইডি এর বিভিন্ন তথ্য দেখতে পাবেন, যেমন আপনার নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য। যেহেতু আমরা ডিজিলকারের মাধ্যমে আপার আইডি তৈরি করেছি তাই এখানে ডিজিলকারের ভেরিফিকেশন বা স্ট্যাম্পও দেখতে পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী এই আপার আইডি এর তথ্য ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনে ডিজিটাল কপি সংরক্ষণ করে রাখতে পারবেন। কোথাও প্রিন্ট কপি প্রয়োজন হলে সেটিও প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা মোবাইল ফোন ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে আপার আইডি অর্থাৎ এবিসি আইডি তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে ডিজিলকার অ্যাপ ব্যবহার করে আপার আইডি বা এবিসি আইডি তৈরি করতে হয়। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা, অনলাইন আবেদন এবং তথ্যপূর্ণ ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি।